তো আমি যেটা বুঝাইতে চাইতেছি, অল্প সময় ধ্যান দিয়া শুনতে হবে। কিন্তু যুবক, হতে পারে তোমার দিলে আজকে এই বৃষ্টি ভিজা সামিয়ানার নিচে তোমার বুঝে আসতে পারে। আমরা দোয়া করতেছি দুনিয়ার থেকে উঠায় নিলে আল্লাহ ভালো হয়। হ্যাঁ, একটু আগে বলেছি ইয়া লাইতানি মিত্তু ক্বাবলা হাযা ওয়া কুনতু নাসিয়াম মানসিয়া। জানতাম যদি এর আগে যদি মৃত্যু হতো ভালো হতো। বলেন, আপনার বিবেককে প্রশ্ন করেন। যেই রসুলের উম্মত হওয়ার কারণে আপনি আল্লাহর কুদরতি হাতে বাছাই হইলেন, শ্রেষ্ঠত্বের মুকুট পাইলেন। কুনতুম খায়রা উম্মাহ, আল্লাহর পক্ষে আপনি নির্বাচিত হলেন, আল্লাহর পক্ষে আপনি নির্বাচিত। আমি বুঝাইতে পারতেছি না। আল্লাহ আপনাকে আমাকে নিজের জন্য নির্বাচিত করছে, নিজের জন্য না। এই উম্মতকে নিজের জন্য নির্বাচিত করেন না, আল্লাহ নিজের জন্য নির্বাচিত করছেন। কোরআন বলে শুহাদা আলান নাস, কিয়ামতের দিন আমি বিচার কার্য চালাবো, কিন্তু আমার পক্ষে সাক্ষী কে দিবে? আমি যে ১৬ লক্ষ উম্মতের হিসাব করব, সমগ্র সৃষ্টির হিসাব করব, আমার পক্ষে সাক্ষী কে দিবে? তো আল্লাহ বলে উম্মতে মুহাম্মদী তোমাদেরকে আমি সাক্ষী হিসাবে নির্বাচিত করলাম। বুখারীর নূহ আলাইহিস সালামের কিসসা এটাই প্রমাণ করে। নূহ আলাইহিস সালামকে যখন জাতিকে জিজ্ঞাসা করবে, নূহ আসছিল ৯৫০ বছর তোমাদের ভিতরে মেহনত করছে, তোমরা আমার নবীকে মানো নাই, তো মানো নাই কেন? তো পুরা জাতি বলবে নূহ নামের আমাদের কাছে কেউ আসে নাই। আপনার ফেরেশতারা বুকাস মিথ্যা কথা লেখছে, আমরা নূহ চিনি না। আল্লাহ নূহ আলাইহিস সালামকে ডাইকা বলবে, নূহ তোমার জাতি বলে তোমাকে চিনে না, প্রমাণ? তো নূহ আলাইহিস সালাম আমাদের কাছে আসবে, আয়েশা বলবে উম্মতে মুহাম্মদী আমার প্রমাণ। সাক্ষী উম্মতে মুহাম্মদী, আমরা সাক্ষী দিব ওই দিন। এরকম প্রত্যেক উম্মত আল্লাহ আমাদেরকে নির্বাচিত করছেন আমাদের জন্য না, নিজের জন্য নির্বাচিত করছেন, নিজের জন্য। যেই রসুলে আমি ১০০ না ১০০০ গণাইতে পারবো, কিন্তু আমার কাছে সময় নাই। আমাকে সময় দিতে হবে। আমি ১০০০ গণাইতে পারবো যে আপনি উম্মতে মুহাম্মদী হওয়ার কারণে কি বেনিফিট পাইলেন। নাইলে যুবক, যৌবন আল্লাহ, জীবন আল্লাহ দিছে, সুরক্ষিত ২৪ ঘন্টা আল্লাহ করে। আর আল্লাহ ডাকবে আর আপনি বুড়া আঙ্গুল দেখাবেন, দোকানে বসে থাকবেন, অফিসওয়ালা অফিস নিয়ে ব্যস্ত, আদালতওয়ালা আদালত নিয়ে ব্যস্ত, খেতওয়ালা খেত নিয়ে ব্যস্ত, খামারওয়ালা খামার নিয়ে ব্যস্ত, মেইলওয়ালা মেইল নিয়ে ব্যস্ত, ফ্যাক্টরিওয়ালা ফ্যাক্টরি নিয়ে ব্যস্ত, দোকানওয়ালা দোকান নিয়ে ব্যস্ত, হাটওয়ালা হাট নিয়ে ব্যস্ত, বাজারওয়ালা বাজার নিয়ে ব্যস্ত, রোডওয়ালা রোড নিয়ে ব্যস্ত, ঘাটওয়ালা ঘাট নিয়ে ব্যস্ত, আর যুবক সারা দিন তাফালিং নিয়ে ব্যস্ত। আর আল্লাহ ডাকবে, আপনি আসবেন না? ২৪ ঘন্টা কারটা বুক করি? অক্সিজেন কে দেয়? সুস্থ কে রাখে? সবকিছু কার? ওই আল্লাহ ডাকবে, আপনি আসবেন না? আপনি ভাবতেছেন আল্লাহ ওসির থেকে দুর্বল, ঠিক না? আপনি ভাবতেছেন আল্লাহ এসপির থেকে দুর্বল, ঠিক না? আপনি ভাবতেছেন আল্লাহ ডিসির থেকে দুর্বল, ঠিক না? আপনি ভাবতেছেন আল্লাহ মন্ত্রীর থেকে দুর্বল, ঠিক না? আপনি ভাবতেছেন, এই জন্যই তো আল্লাহ দৃষ্টি আকর্ষণ করছে। উনজুর ইলাস সামাই ওয়া ইরতিফাইহা, মাঝে মাঝে আকাশ দেখিস আর উচ্চতা দেখিস। তারাউনাহু বিগাইরি আমাত, ওদের বিজ্ঞান আজ পর্যন্ত খুঁটি খুঁজা পায় নাই, কোনোদিন পাবে না। যদি খুঁটি ছাড়া দাঁড় করাইতে পারি তো তোরেও কানে ধরে ঘুরাইতে পারি, না পারে না? হ্যাঁ না, শুধু মুখে মুখে বলি, তাহলে আল্লাহ ডাকলে আসে না কেন? অথচ কয়টা পদের মালিক বলেন না? কয়টা? কয়টা জানাইছে? শুধু ৯৯টা, শুধু ৯৯ না তো, অগণিত পদের মালিক। বুঝার জন্য যেন বুঝে আসে, এই জন্য মোটা মোটা ৯৯টা আমাদেরকে জানাইছেন। নাহলে আল্লাহর গুণ ৯৯টা না, পদ ৯৯টা না।
অগণিত পদের মালিক, ওই আল্লাহ ডাকবে আর আপনি আসবেন না? এইবার নিজেকে নিজে প্রশ্ন করেন, যদি স্বীকার করেন সারাদিন আল্লাহটা ভোগ করি, তা আপনার মতো নিমক হারাম কে আছে বলেন? আপনি আপনাকে প্রশ্ন করেন। হ্যাঁ, আপনাকে প্রশ্ন করেন যে আপনার চেয়ে বড় নিমক হারাম কে আছে? ও যুবক, একটু ভাবো না, তোমার চেয়ে বড় নিমক হারাম কে? রাগ হয়েও না, প্রশ্ন করো তুমি তোমাকে, তোমার চেয়ে বড় অকৃতজ্ঞ কে? আমাকে দ্বিতীয়টা দেখাও যে তোমার চেয়ে বড় অকৃতজ্ঞ কেউ আছে। সামান্য একটু দুনিয়ার সম্পর্কের ভিতরে ফাটল ধরলে হাতকড়ি পর্যন্ত পড়তে হয়, জেল জরিমানা হয়, ঠিক না? না হয় না? হ্যাঁ, সম্পর্কের ফাটলের কারণেই তো 24 ঘন্টা আল্লাহটা ভোগ করি, কিন্তু আল্লাহ ডাকলে তারপরেও আসে না। মুহাম্মদুর রাসূলুল্লাহর কারণে সবকিছু পাইলাম, সব মিলল, আদর্শ তো বাদই দিলাম, পুরা সপ্তাহ বাদ দিলাম। আল্লাহর রসুল তো নির্দিষ্ট করে বলছে, শুক্রবারে আমার উপরে দুরুদ বেশি বেশি পড়ো। আমাকে একজন বলুক যে আমি 1000 বার প্রতি শুক্রবারে পড়ি, একজন হাত উঠায় বলো 1000 দুরুদ পড়ে না। সবাই ভাবতেছে যে আমারে দেখেই আল্লাহ কইলা যাইব। এটা উম্মত উম্মত উম্মত। কয়েকজন টুপি দাড়ি জুব্বা পাগড়িওয়ালা হুজুর দেখে আপনারা ভাবতেছেন যে হুজুর করে দেখা আল্লাহ কইলা যাবে। 200 কোটির ভিতরে কয় % হুজুর? হুজুরও ভাবে আমাগরে দেখা আল্লাহ কইলা যাবে, তাবলিগাররা ভাবে আমাগো গাট্টি দেখা আল্লাহ কইলা যাবে, জিকির আল্লাহরও ভাবে আমগো জিকিরের ভাব দেখে আল্লাহ কইলা যাবে। রাগ হয়েন না, পায়ের হাত রাখি, এটা উম্মত। এটা কি? এটা কি? এটা কি? কোন উম্মত? উম্মতে মুহাম্মাদি, মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত, যার কারণে জগৎ চেহারা দেখছে, নাইলে জগৎ চেহারা দেখার ছিল না। জগৎ তো চেহারা দেখছে বন্ধুর কারণে। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ভালো মতে এটার তফসির কিতাবে পড়া দেখেন, খালি 1-2 জায়গার তর্জমা দেখলে বুঝে আসবে না, অনেক পড়তে হবে। সারা রাত্র খালি ফেসবুকে লেখলে হবে না, কিতাব পড়তে হবে অনেক, তারপরে বুঝে আসবে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। যার কারণে সমস্ত জগৎ চেহারা দেখছে, নিজের অস্তিত্ব দেখছে, আমরাও তার কারণে অস্তিত্ব দেখছি। 1000 দুরূদ পড়ে না, যে আল্লাহ 24 ঘন্টা সুরক্ষিত করে 100 বার ডেলি আল্লাহ বলায় অভ্যস্ত না। বলেন এখানে যে আমি ডেলি 100 বার আল্লাহ বলায় অভ্যস্ত, অভ্যাস আমার এটা। 100 বার না বললে আমার ভাত হজম হয় না, এরকম তো কেউ নাই। এইখানে যখন নাই তো আমার সমাজে তো আরো নাই। যুবক যখন 10 বার বলে না তো যুবতীও বলে না, পুরুষ যখন 100 বার বলে না তো মা বোনও বলে না। তাহলে বলেন, আপনি সুখে থাকতে চান তো কি করে থাকতে চান? গায়ের জোরে? কি গায়ের জোর দিয়া? গায়ের জোর তো দেখতেই আছেন, দুনিয়া তো আজকে 200 বৎসর ধরে দেখতেছে, 800 বৎসরের কাছাকাছি দেখতেছে। নির্যাতিত 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 নির্যাতিত, ঠিক না? হ্যাঁ, তাহলে আমার কথা শেষ, ফিনিশিং এ চলে আসছি। আমি কথা উঠাইছিলাম এটা, যাকে আল্লাহ সদিচ্ছায় মুসলমানের ঘরে অস্তিত্ব দিছে, ভালো মতে মনে গাইথা নাও, আর উম্মতে মুহাম্মদী হিসাবে নির্বাচিত করছে। সংখ্যা দিয়া কোনোদিন জিতব না। উন্নতি করতে করতে যদি আকাশও ছুঁয়া ফেলি,
তারপরেও আমরা নির্যাতিত হওয়ার থেকে বাহির হতে পারবো না যতক্ষণ পর্যন্ত উম্মত আল্লাহ রসুলের আদর্শে, আল্লাহর হুকুম, নবীর আদর্শের উপরে যতক্ষণ পর্যন্ত উম্মত না আসবে, নবীর আদর্শ যতক্ষণ পর্যন্ত না মানবে। আল্লাহটা বাদ দিলাম, আল্লাহটা আল্লাহ বাদ দিয়া দিছেন, কেননা আল্লাহটা প্রশ্ন উঠছে যে আপনাকে তো চোখে দেখা যায় না, লা তারা কাল ওয়ুন। যদিও আল্লাহ বলছিল আতিউল্লাহ, কিন্তু এখানে প্রশ্ন আসে আপনাকে তো চোখে দেখা যায় না, আপনার কথা তো কানে শোনা যায় না, আপনাকে তো ধ্যান ধারণায় আনা যায় না, আপনাকে তো বর্ণনা দিয়া শেষ করা যায় না। কোত্থেকে আপনাকে বর্ণনা দিব? আপনাকে তো বর্ণনা দিয়ে শেষ করা যায় না। আপনার কোনো পদেরই তো শুরু নাই, শেষ নাই, একটাও যদি নেই, এটা শুরু কোথায় দুনিয়া জানে না, এটা শেষ কোথায় এটাও দুনিয়া জানে না। যা শুরুও নাই শেষও নাই, এরকম 99 পদের মালিক আপনাকে মানবো তো মানবো কি কইরা? তা আল্লাহ বলছে আতিউর রাসূল, মাইনা নিলাম। আমার বন্ধুকে মাইনা দেখায় দেয়, বন্ধুকে মাইনা দেখায় দেয়। আমার যুক্তি আছে, আমি যুক্তি দিয়ে বলতেছি। আমি যদি আল্লাহকে জিজ্ঞাসা করি, আল্লাহ আমাদের পরে তো কোনো উম্মত নাই, আমাদের নবীজির পরে কোনো নবী নাই, আমাদের পরে কিয়ামত হবে, কিন্তু কোরআন তো বলে লিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ, জমিন আসমানের প্রত্যেকটা জিনিস আল্লাহ সৈনিকের অন্তর্ভুক্ত। ভুল? আল্লাহকে যদি বলি আপনি সৈনিক কাজে লাগান না কেন? আমরা তো দেখি কখনো আবাবিলকে কাজে লাগায়া দিছেন, কখনো মশাকে কাজে লাগায়া দিছেন, কোরআন বলে ফেরেশতা নামায়া দিছেন। আমি আকাশেরটা বাদই দিলাম, জমিনেরটা কাজে লাগান, কিন্তু আমরা তো কোথাও কাজে লাগাইতে দেখতেছি না। যদি কাজেই লাগাইতেন তাহলে ফিলিস্তিনের মতো জমিনে আজকে আগস্টের কয় তারিখ? 7 বাদ দিয়া দেন, কত থাকে? 24 তে 7 বাদ দিলে 17, 1 বছর 17 দিন হতেছে ফিলিস্তিনের যুদ্ধ। অথচ আপনারা ফিলিস্তিন মিডিয়ায় চিনেন, আমার মতো পায়ে হেঁটে ফিলিস্তিনের জমিন দেখেন নাই। আমি অহংকার করতেছি না, আপনি মিডিয়ায় দেখি এরকম চিনলাম, পায়ে দেখলে কি করতেন আপনি? চোখে দেখলে কি করতেন আপনি? আমি তো চোখে দেখছি, পায়ে হাঁটছি। আমি তো 14 বছর আগে ফিলিস্তিন দেখে আসছি। আমি তো চিনি কোন জায়গায় ইব্রাহিম আলাইহিস সালাম ঘুমায় আছে, আমি তো চিনি কোন জায়গায় মুসা আলাইহিস সালাম ঘুমায় আছে। ওয়াদিয়ে মুসা কোনটাকে বলে, আমি তো চিনি ওয়াদিয়ে খলিল কোনটাকে বলে। আমি তো চিনি 70 জন নবী কোন জায়গায় ঘুমায় আছে। আমি তো ওই জায়গা চিনি যেখানে 1.25 লক্ষ নবীদের সম্মিলন হয়েছিল। না হয় না বাইতুল মুকাদ্দাসে 1.25 লক্ষ নবীদের সম্মিলন? কোরআন তো বলে আদাল্লাযী বারাকনা ফি বারাকনা হাওলা। কোরআন তো বলে, সূরা বনি ইসরাইল উঠে দেখেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু। যার প্রত্যেকটা বালুর কোনায় বরকত, ওইখানে আবাবিল পাঠায় না কেন? অথচ ওই জমিনেই তো সবচেয়ে বেশি আবাবিল হয়। দুনিয়ার সবচেয়ে বেশি আবাবিল ফিলিস্তিনে। বলো হুজুররা আমারে, কিতাব গাইটা কোনখানে সবচেয়ে বেশি আবাবিল? সবচেয়ে বেশি আবাবিল তো ফিলিস্তিনে, শামে, কিন্তু পাঠায় না কেন? মশা তো ওইখানেও আছে। কাহিনী মনে উঠলো, হাস্যকর আর কি, বলে ফেলবো। সত্য। তো ওইখানের এক তাবলিগালা ছিল, আমার খুব পরিচিত, এখনো বেঁচে আছে। তো একদিন জমাতের থেকে আসছে মতোর বাড়িতে যখন বিছনা খুলছে, তো বিছনার ভিতরে একটা লেখা পাইছে ওর বউ। ওটার ভিতরে লেখা ছিল আইয়ুহান নামুস, ও মশা, আমি আল্লাহর রাস্তায় বাহির হইছি, তুই আমাকে কষ্ট দিস না। ওয়া বালিশে লাগায়া ঘুমায় গেছে। তখন বাড়িতে যখন ঝাড়ছে, বউ বাহির করছে, তো আরবিতে লেখা, বউ আরবি। তো বউ স্বামীরে কইতেছে, আনতু মাহলাত তাবলিগ কুল্লুকুম মাজানিন,
কয় তোমরা তাবলিগালা সব পাগল, মশার কাছে আবার মানুষের চিঠি লেখে কিনা, ঠিক না? তো মশা তো ওই দেশও আছে, ঠিক না? আল্লাহ কেন হুকুম দেয় না? কিন্তু আল্লাহ তো আমাকে জবাব দেয়, আমি হুকুম দেই তো দেই কি কইরা? আমারটা তো বাদেই দিয়া দিলাম, কেননা আমাকে চোখে দেখা যায় না, আমার কথা কানে শোনা যায় না, দেন ধারণায় আনা যায় না, বর্ণনা দিয়ে শেষ করা যায় না। কেননা আমি শুধু আল্লাহ না, আমি আল্লাহর সাথে সাথে রহমান, রহিম, মালিক, কুদ্দুস, সালাম, মুমিন, মুহাইমিন, আজিজুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকীমুল ওয়াদুদুল মজিদুল বাঈতুশ শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মাতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আস সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু আত তাওয়াবুল মুনতাকিম আল আফু আর রাউফ মালিক আল মুলক যাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গনি ওয়াল মুগনি আল মানি আদ দার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ আস সাবুর জাল্লে জালালু, আমি 99 পদের মালিক আল্লাহ। তো বলছে আমার বন্ধুকে মাইনা দেখায় দাও, আতিউর রাসূল, মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ ওয়া ইন তুতিউহু তাহতাদু। আর কেমনে বলবে আমার বন্ধুকে মাইনা দেখায় দাও? বিদায় আমি শেষ কথায় চলে আসছি, যাকে সদ ইচ্ছায় আল্লাহ মুসলমানের ঘরে অস্তিত্ব দিছেন নিজের নির্বাচনের মাধ্যমে, নিজে নির্বাচিত করা, বাছাই করা উম্মতে মুহাম্মদী বানাইছেন। উন্নতি করতে করতে আকাশ ছুঁইতে পারি। কথাগুলো যত বেশি মনোযোগ দিয়ে শুনব, তত বেশি কথাগুলো দিলে গাঁথবে। কেননা এটা কোরআনী মজলিস, আর কোরআনী মজলিস সম্বন্ধে আল্লাহর স্বয়ং নিজের পক্ষ থেকে ঘোষণা, ফাস্তামিউ। যখনই কোরআনী কথা শোনো বা কোরআন শোনো, যত বেশি মনোযোগ দিবে, দিলের কান লাগায়া শোনো, আনসিতু, বিলকুল চুপচাপ। ফলাফল কি দাঁড়াবে? লাআল্লাকুম তুরহামুন। তাইলেই কিন্তু কোরআনী কথার রং আমাদের ভিতরে ছড়াবে। এটা চিরাচরিত দুনিয়ার রীতি এবং নীতি। মানুষ সবচেয়ে ভালোটা পছন্দ করে, কোয়ালিটি দেখা তারপরে কিনে। যেই জিনিসই বাজারে কিনতে যাক না কেন, প্রথমে কোয়ালিটি দেখে, কোম্পানি দেখে, তারপরে নিজের জন্য পছন্দ করে। আমার কথায় কিন্তু সুর হবে না, আমি একটু সময় বুঝাইতে চেষ্টা করব। দেখি আল্লাহ আমাদের দিলের পর্দা খোলেন কিনা। এই জন্য খুব ধ্যান দিতে হবে। এটা মানুষের স্বভাব। মানুষ যা পায় তাই খায় না, যা মিলে তাই হাত পাইতা নেয় না। যদিও প্রবাদ বাক্য, এটা প্রবাদী, কিন্তু এটা হয়তো এক সময় ছিল, এখন আর নাই। মানুষ সবকিছু কিন্তু কোয়ালিটি দেখা গ্রহণ করে। বিদায় যেই আল্লাহ আমাদেরকে মানুষ হিসাবে অস্তিত্ব দিলেন, সৃষ্টির ভিতরে মানুষ হিসাবে অস্তিত্ব দিলেন, মানুষ হিসাবে নির্বাচিত করলেন। আমরা সদিচ্ছায় কিন্তু মানুষ না। আমার কথা বুঝেন তো? এইদিকে ধ্যান দিতে হবে।
বাকি সবার কাছে হাত জোর দরখাস্ত থাকবে, কোনো হই হুল্লা করবো না। কেন আমরা একটু আগে দুইজনে মিলা দেখতেছিলাম, একটা বই দেখতেছিলাম, বই। যদিও আমি এতটুকু ইতিহাস বিশারদ না, কিন্তু আমরা যার জন্য আজকে আয়োজন, মৌলানা শফিউদ্দিন রহমতুল্লাহ আলাইহি পীরে কামেল, ওনার ঘরের একটা বই দেখতেছিলাম, যেটা এখন আর ছাপানো হয় না। ওটা 125 বছর আগে ওনার কিনা, 125 বছর আগে ওনার আঙ্গুলের ছাপ ওই কিতাবে আছে। কেননা উনি এটাকে উল্টায়া উল্টায়া পড়ছেন বিদায়, এই কিতাব এখনো লেখা হয় না। বিদায় যদি মনোযোগ না দিলাম তাহলে আয়োজনটা অন্যরকম হয়ে যাবে, এটা হইহুল্লার আয়োজন হয়ে যাবে। যার স্মরণে আমাদের এই আয়োজন, ওই স্মরণটা জায়গায় থাকবে না। এই জন্য সবার কাছে, যুবকদের কাছে বিশেষ করে বসার জায়গা পিছনে পর্যাপ্ত আছে, আমরা বসা পড়ি আর কোনো হইহুল্লা না করি, যাতে যার স্মরণে, এই যেই ব্যক্তিত্বের স্মরণে, সত্য এটাই, যারা চলে গেছে ওনাদেরকে আর কবর থেকে উঠায় আনা যাবে না। আর সত্য এটাও, আমরা ওনাদের মতো কোনোদিন হতে পারবো, ওনাদের মতো হওয়া আমাদের জন্য সম্ভব না। যদিও জমানাটা, সময়টা এখন টেকনোলজি, রকেটের জমানা, কিন্তু হইতে পারে। কিন্তু ওনারা যেখানে পৌঁছে গেছেন, আমি তো কসম খায় বলতে পারবো ওইখানে পৌঁছা সম্ভব না। মনে উঠলো, এই জন্য একটা কাহিনী বলতেছি, আমি কাহিনীতে অভ্যস্ত না। ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি একদিন উনি বলতেছিলেন যে আমার চেয়ে বয়সে যে একদিন বড়, তার ভিতরে আমার চেয়ে 100 গুণ মঙ্গল বেশি। তো ছাত্ররা বলতেছিল, হযরত বুঝলাম তো না, আপনার চেয়ে একদিনে বড় 100 গুণ বেশি মঙ্গল। তো বলছে সে আল্লাহর রসুলের জমানার আমার থেকে একদিন আগে। আর আল্লাহর রসুলের জমানায় যে আমার থেকে আগে হবে, হাদিসের আলোকে খায়রুল কুরুনি কারনি, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানার যে যত কাছে, তার ভিতরে তত বেশি মঙ্গল। আমরা কিন্তু জমানার দিক দিয়ে একটু দূরে। বিদায় জিনার আয়োজনে ওনার কিতাবটা আমরা দুইজনে বসে ঘাটতেছিলাম, একটা তফসিরের কিতাব, তফসিরে হিজবুল আজম, একসিরে আজম। এই কিতাব এখন বাজারও পাওয়া যায় না, কোথাও ছাপা নেই। কিন্তু এই পৃষ্ঠা উল্টায় দেখলাম যে ওনার আঙ্গুলের ছাপ আছে। কেননা উল্টাইতে উল্টাইতে আঙ্গুলের একটা ছাপ থাকে না। 125 বছর আগে। বিনা আমি আপনাদেরকে মনোযোগ দিয়ে আজকের কথাগুলো শুনতে বলবো, হইহুল্লা না। হয়তো হইতে পারে আমাদের হইহুল্লার কারণে ব্যক্তিটা কষ্ট পাবে, যে আমি তো এরকম চাইছিলাম না যে আমার স্মরণ হোক আর এরকম হইহুল্লা হোক। উনি হয়তো কষ্ট পাবে, কেননা আল্লাহওয়ালাদের জীবনী নিয়ে আলোচনা আমার চেয়ে পরে যিনি আসতেছেন, ওবায়দুর রহমান খান নদভী সাহেব, উনি আমার চেয়ে আল্লাহওয়ালাদের জীবনী নিয়ে লক্ষ কোটি গুণ বেশি ভালো আলোচনা করতে পারেন। আমার ভিতরে এতটুকু ছোঁয়া নাই, ওনার ভিতরে যতটুকু আছে। বিনা আমি চাই না, কবরটা তো আমাদের সামনেই। গত বছর জিয়ারত করার সুযোগ হয়েছিল আমার, এই বছর তো হয় নাই, এইখানেই রয়ে গেছি। তো কবরটা আমাদের বিলকুল সামনে। আমরা চাই না আল্লাহওয়ালাদের কষ্ট হোক। ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। পড়ায় পুরান যুগের এক কাহিনী মনে উঠলো। কোন এক ব্যক্তি কৃতদাসীকে বাজারে কিনতে গেছে, কিন্তু টাকা ছিল কম।
তো ঘুরতে ঘুরতে দেখছে একটা পাগল ধরনের একটু পাগলা পাগলা টাইপের একটা কৃতদাসী আছে। তো যে বলছে তোমাকে কি তোমার মালিক বিক্রি করবে? বলছে বিক্রি করার জন্যই তো বাজারে। তো মালিককে জিজ্ঞেস করছে দাম কত? তো সস্তা দাম বলছেন। কিন্তু যখন কৃতদাসীকে জিজ্ঞেস করছে তো বলছে আমার কিছু শর্ত আছে, তুমি যদি আমাকে কিনতে চাও। তো বলছে সেটা কি শর্ত? বলে আমার শর্ত হলো সারা দিন আমার থেকে কাজ নিবে, কিন্তু রাত্রে আমি তোমার কাজ করতে পারবো না। তো মালিক বলছে ঠিক আছে। তো সারাদিন কাজ নিতেন, রাত্রে কোনো কাজ নিতেন না। তো মালিকের কৌতূহল যাচ্ছে যে কিনার সময় ও কেন আমাকে বলল যে রাত্রে কোনো কাজ নিতে পারবো না, দেখি ও রাত্রে কি করে। তো মালিক দরজা ফাঁক করে দেখতেছে, সেজদায় পড়া কাঁদতেছে আর বলতেছে আল্লাহ, তুমি যে আমাকে ভালোবাসো, এই ভালোবাসার কসম দিয়া বলতেছি তুমি আমাকে মাফ করে দাও। তো মালিক বলতেছে ওই পাগল, তোকে যে আল্লাহ ভালোবাসে এটা তুই বুঝলি কি করে? তুই এরকম বল যে আল্লাহ আমি যে আপনাকে ভালোবাসি, এটার কসম খায় বলতেছি আপনি আমাকে মাফ করে দাও। তো সেজদার থেকে